রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে সাধারণ জনগণের মধ্যে কম উত্তেজনা দেখা যায়নি। চলতি বছরের জানুয়ারি মাসের 22 তারিখ উদ্বোধন করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের এবং তারপর থেকেই ভক্তদের ভিড় যেন ধরে না এই মন্দিরে। সামনে রামনবমী অর্থাৎ রামলালার জন্মজয়ন্তী, অর্থাৎ অযোধ্যায় ভক্তদের ভিড় চোখে পড়ার মতো হবে এই বিশেষ দিনে। 17 এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। হিন্দুদের কাছে এই দিনটির মাহাত্ম্য খুবই বেশি। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর প্রথমবারের জন্য রামনবমী পালিত হবে। অযোধ্যায় কিভাবে পালিত হবে প্রথমবার রামনবমী, তাই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। অযোধ্যা সেজে উঠবে এক বিশেষ উৎসবের জন্য। এই বিশেষ সময়ে অযোধ্যার পরিবেশেই বদলে যাবে আমূল ভাবে। ভক্তদের জন্য এই বছরের রামনবমী হয়ে উঠবে আরো আকর্ষণীয়। চলতি বছর থেকে এই উৎসব জাঁকজমকভাবে অনেকাংশ বেড়ে যাবে। এই বছর একটি বিশেষ আকর্ষণ থাকতে চলেছে রামনবমী উপলক্ষে। স্বয়ং সূর্যদেব করবেন রামলালা তিলক। এই জন্যই সকল ভক্তরা অপেক্ষা করে আছে। এবার বলি, আমরা সবাই জানি রামচন্দ্র হলেন সূর্য বংশের রাজা। রামচন্দ্রের মস্তকে সূর্য সমতেজ দেখা যায়। এই বছরে রাম জয়ন্তী পালন করা হবে অযোধ্যার সূর্য তিলকের মাধ্যমে। ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি এবং সূর্যের পুত্র রাজা ইক্ষ্বাকু স্থাপন করেছিলেন এই বংশ। সেই জন্য রামকে সূর্যবংশী বলা হয়। তার নাম রেখেছে মহর্ষি বশিষ্ঠ এবং রাম শব্দটি দুটি বীজের সংযোগে গড়ে উঠেছে। একটি অগ্নিবীজ, আরেকটি হলো অমৃত বীজ। এই নাম মন, শরীর ও আত্মাকে শক্তি প্রদান করে। যদি আপনি 3 বার রাম নাম উচ্চারণ করেন তাহলে 1000 দেবতাকে স্মরণ করা হয়। রামনবমীর দিনে দুপুর 12টা থেকে 12টা 6 পর্যন্ত সূর্যরশ্মি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মস্তিষ্কে তিলক করবে। কিভাবে সম্ভব এই কাজটি? অপটোমেকানিক্যাল সিস্টেমের দ্বারাই সূর্য কিরণকে প্রবেশ করানো হবে মন্দিরে। এর দ্বারা রামলালার সূর্য তিলক সম্পন্ন হবে। কবে পালিত হবে এই রামনবমী? চৈত্র শুক্ল মাসের নবমী তিথিটি পালন করা হয় রামনবমী হিসেবে। এই বিশেষ দিনে বিষ্ণু সপ্তম অবতার রাম জন্মগ্রহণ করেন। চলতি বছরে 17 এপ্রিল বুধবার পালন করা হবে রামনবমী। যদি আপনি পঞ্জিকা দেখেন তাতে সময় থাকবে 16 এপ্রিল দুপুর 1টা 23 থেকে সূচনা হবে রামনবমীর। এই তিথি সমাপ্ত হবে 17 এপ্রিল দুপুর 3:14। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন দুপুর বেলা। এবছর পুজোর শুভ সময় হলো 11টা 8 থেকে দুপুর 1টা 36 পর্যন্ত। পুজো চলাকালীন 6 মিনিট ধরে সূর্যদেব তিলক করবেন রামলালাকে। সেটা কিন্তু হবে একটা অপূর্ব দৃশ্য, কি বলেন? তাহলে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।